তোমার আফসোস হওয়া দরকার যে তুমি রাসূলের সামনে বেয়াদবি করেছো তুমি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি বলে দেন নামাজ আমরা কার জন্য পড়ি? কথা বলে না, কার জন্য পড়ি? নামাজ আমরা আল্লাহর জন্য পড়ি। দেখেন আপনি একটা কথা খেয়াল করেন, নামাজ আল্লাহর জন্য পড়ি। আমরা যদি এক ওয়াক্ত নামাজ না পড়ি এটা গুনাহ হবে কি হবে না? গুনাহ হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা নামাজ পড়ি, আল্লাহ তাআলাকে সিজদা দেই। যদি এক ওয়াক্ত নামাজ না পড়ি আমাদের গুনাহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় তাহলে কি আমাদের গুনাহ মাফ করতে পারে না? কারণ আল্লাহ তো রহমান। আল্লাহ কি? আল্লাহ রহমান, আল্লাহ রহিম। আল্লাহ মাফ করতেও পারে, না করতেও পারে। আল্লাহর এটা আল্লাহর এটা নিজের ব্যাপার, আল্লাহর নিজের ব্যাপার। আল্লাহ মাফ করতেও পারে, নাও করতে পারে। যে আমার আল্লাহ বলতেছেন, হাবিব আপনি জেনে রাখেন যেই ব্যক্তি আপনার সাথে বেয়াদবি করবে ওই বেয়াদবি আমি জীবনে আল্লাহ মাফ করব না। আর ওই দিন একটা ভিডিও দেখলাম ফেসবুকের ভিতরে, এক বেয়াদব বলতেছেন তার মাথায় টুপিও ছিল, তার মাথায় টুপিও আছে, তার গায়ে পাঞ্জাবিও আছে। ওই যে আপনারা জানেন না ইয়াজিদের কালে, ইয়াজিদের সময় ইয়াজিদের সাথে 15,000 হাবেশ সাহেব ছিল। কয় হাজার? 15,000 হাবেশ সাহেব ছিল ইয়াজিদের সাথে। তাদের গায়েও তো পাঞ্জাবি ছিল, আছে না? তাদের গায়েও পাঞ্জাবি ছিল, তাদের মাথায় টুপি ছিল, পাগড়ি ছিল, মুখে দাড়ি ছিল, কিন্তু তারা আল্লাহ রসুলের উপরে ঈমান আনে নাই। তারা আল্লাহ রসুলকে বিশ্বাস করে নাই। তারা আমার নবীকে ছোট করে দেখেছিল। তারা আজকে কোন জায়গায় খেয়াল করে দেখেন। এই বেয়াদব বলতেছে এটা নাকি, এই মাসটা নাকি এই যে কয়েকদিন আগে শুক্রবার গিয়েছিল, এই শুক্রবারে ছিল মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই বেয়াদবটা বলতেছে এটা নাকি মেরাজ শরীফ না, এটা হলো পরকীয়া দিবস নাকি ছিল। নাউজুবিল্লাহ বলতাম, এটা নাকি পরকীয়া দিবস ছিল। আমি এই পোকামোর না ফাঁকামোর এই গ্রাম থেকে আমি বলতে চাই, এই দেশের দায়িত্বে যারা আছেন, এই দেশের ভিতরে যারা প্রশাসনিকভাবে যারা দায়িত্ব পালন করতেছেন, আপনাদেরকে একটা কথা স্পষ্ট করে বলতে চাই, এই বেয়াদবের যতদিন পর্যন্ত ফাঁসি না হবে, এই বেয়াদবের যতদিন পর্যন্ত শাস্তি না হবে, এতদিন পর্যন্ত সুন্নি জনতা থামবে না, থামবে না, থামবে না। কথা কোন ঠিক কিনা? যদি আপনারা না পারেন আমাদের হাতে তুলে দেন। যদি আপনারা না পারেন তাহলে আমাদের হাতে তুলে দেন। দেখেন তাকে, এই বেয়াদবকে আমরা কেমনভাবে সাইজ করি। কারণ তুমি আমার বাবাকে গালি দাও, আমার মনে কষ্ট লাগবে না। তুমি আমার মাকে গালি দাও, তুমি আমার পরিবার নিয়ে কথা বলো, আমার গায়ে লাগবে না, আমি মাফ করে দেবো তোমাকে। কিন্তু আমার নবীর সামনে বেয়াদবি করলে তোমাকে এক পরিমাণও ছাড় দেওয়া হবে না। কথা কোন ঠিক কিনা? যদি আপনি এমনভাবে নবীকে ভালোবাসতে পারেন, যদি নিজের জানের চাইতে নবীকে ভালোবাসতে পারেন, তাহলে আপনার কাল কিয়ামতের ময়দানে আপনার উপরে আল্লাহর আরশ আজিম ছায়া দিয়ে থাকবে। সুবহানাল্লাহ বলে ওই আরশ আজিম বলবে, আল্লাহ ওই লোকটা, এই লোকটাই তো দুনিয়ার ভিতরে আমল বেশি নাই, আমল কিন্তু বেশি নাই, তবে আপনার নবীর উম্মত ছিল, আপনার নবীর খাঁটি উম্মত ছিল, আপনার নবীর খাঁটি প্রেমিক ছিল। আল্লাহ আজকে আমি তাকে কি উপহার দিব? আল্লাহ বলবেন, হে আরশ আজকে তুমি তাকে ছায়া দাও। মারহাবা কইতেন না? তাহলে ওই কাল কিয়ামতের ময়দানে কি কঠিন একটা জায়গা হবে, কি কঠিন একটা মাঠ হবে। তামা নিচে কি তামা, কি তামার মাঠ থাকবে। তামা কি জন্য দিবেন? আল্লাহ তাআলাকে বলি, আল্লাহ লোহা দিলেও তো পারতেন, স্টিল দিলেও তো পারতেন, তামা কেন দিলেন? কারণ কঠিনেই আপনারা ভুলে যায় না, আল্লাহর একটা নাম ছিল কহার, একটা নাম আছে কহার। কি আছে? কহার অন্ত কিন্তু ভয়ঙ্কর, কঠিন। কহার অত কঠিন। যেমন আল্লাহ রহমান আছে, রহিম নাম আছে, গফুর আছে, ঠিক তেমন ভাবে কহার একটা নাম আছে। কঠিন বলতেই কঠিন। আল্লাহ আপনি হাসের ময়দানটা তো লোহা দিয়ে বানালেও পারতেন, স্টিল দিয়ে বানাইতেও পারতেন, এগুলো দিয়ে বানান না কেন? আল্লাহ বলে, স্টিলের যদি এই দিক দিয়ে গরম করি ওই দিক দিয়ে গরম হয় না, যেই দিক দিয়ে গরম করি ওই দিক দিয়ে গরম হয়। লোহা যেই দিক দিয়ে গরম করে এই দিক দিয়ে গরম হয়।
আর তামা এই দিক দিয়ে তাপ দিলে ওইখান দিয়ে গরম হয়ে যায়। কি কঠিন একটা মাঠ হবে কাল কিয়ামতের ময়দানে। আপনাদেরকে আমি একটা কথা বলবো, আপনার বেশি আমল করার দরকার নাই তো। যারা মুমিন তারা টেকনিকে আমল করে। কিসে আমল করে? টেকনিকে আমল করে। তারা চায় যে সহজে তারা আল্লাহকে পাবে। কিভাবে সহজে, কিভাবে তাড়াতাড়ি করে আল্লাহ এবং তার রাসূলকে পাবে, তারা এই পথ বিচারে, তারা এই টেকনিক খোঁজ করে। তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা অল্প আমল করো, ঈমান খাঁটি করো। আগে ঈমান খাঁটি করো। যে ব্যক্তির ঈমান খাঁটি, ওই ব্যক্তি যদি কম আমলও করে, এই আমলটাই তার জন্য কাল কিয়ামতের ময়দানে একটা নাজাতের ফয়সালা হবে। এটা আমার রাসূলের হাদিস। আপনি ঈমান মজবুত করেন, ঈমান খাঁটি করেন, রাসূলের শানে আপনার সামনে কেউ বেয়াদবি করলে তাকে আপনি ছেড়ে দিবেন, এটা কি আপনার ঈমান হলো? রাসূলের শানে একটা ব্যক্তি আপনার সামনে বেয়াদবি করলো, যে রাসূলকে নিয়ে একটা কটূক্তি করলো, আপনি তৎক্ষণাৎ যদি ওই ব্যক্তির প্রতিবাদ না করতে পারেন, আপনার ভিতরে কি ঈমান আছে? আপনার ভিতরে ঈমান নাই। বাঁচবেন আর কয়দিন? আপনি এখন দেখেন, আগের দিনের মানুষ কি এখন আছে? আগের দিনের মানুষ তারা হায়াত হয়তো কত বছর? 100, 150, 200 হয়তো না। আমাদের বড়রাতে এখনো এমন কয়েকজন মানুষ আছে তাদের বয়স 100-এর উপরে, তারা আগের দিনের মানুষ। এখন গড় হিসাব করেন, সর্বোচ্চ গেলে 70 বছর, সর্বোচ্চ গেলে 80 বছর, এর উপরে মানুষ যায় না। তাহলে মানুষের হায়াতটা কতটুকু? অল্প একটা হায়াত। এই হায়াতের ভিতরে যদি কিছু না করে যাইতে পারেন, কাল কিয়ামতের ময়দানে আটকে যাবেন বাবা। এই দুনিয়াটা কিন্তু একটা ক্ষণস্থায়ী, কি ক্ষণস্থায়ী জায়গা। এখানে আপনি লোভ লালসা করবেন, আপনার চাহিদা থাকবে। মানুষ যতদিন বাঁচে ততদিন মানুষের চাহিদা থাকে, কিন্তু চাহিদার ভিতরে যেটা মূল, আপনার যেটা আমল, যে আমল নিয়ে আপনি আপনার কবরে যাইবেন, কবরে যাওয়ার সময় আপনার যত টাকা পয়সা থাকুক না কেন, আপনার 50 কোটি টাকা আছে, আপনি কি পারবেন কবরে যে ফেরেশতারা আসবে এই ফেরেশতাদেরকে 10 লাখ টাকা ঘুষ দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন? এমন কোনো সিস্টেম আছে? যদি এমন সিস্টেম থাকতো তাহলে কোটিপতিরা তারা টাকা দিয়ে জান্নাতে চলে যেত। আল্লাহ বলেন না, এই সিস্টেম আমি রাখি নাই। এটার একমাত্র প্রমাণ হলো যখন আমরা মসজিদে যাই, মসজিদে যাওয়ার পরে এটা কি বড়রা থানা না? হ্যাঁ, কোতোয়ালি থানা। কোতোয়ালি থানার এমপি তো এখনো নির্বাচিত হয় নাই মনে হয়, হয়তো ইয়াসিন সাহেব নাহলে চৌধুরী সাহেব, তারা ইলেকশন করবে। তারা যখন এমপি সাহেব যখন মসজিদে ঢুকে, তার সাথে কি একটা রিস্কাওয়ালা যায় বসতে পারে না? আল্লাহ বলেন, আমার ঘরে যদি দুনিয়ার ভিতরে ভাগ করো, কোটিপতি এক জায়গায়, রিস্কাওয়ালা গাছের তলায়, কোটিপতি 5 তলায়, আমি আল্লাহর ঘরে এগুলা চলে না। আমি আল্লাহর ঘরে রিস্কাওয়ালার দাম যেমন, কোটিপতির দামও তেমন। এটা হচ্ছে জান্নাতে যে একসাথে থাকবে সবাই। আপনি আমল করেন, আপনি রিস্কা চালান, আপনি আমল করেন, আপনি জান্নাতের উচ্চ মাকামে থাকবেন। আর আপনি কোটিপতি, আপনার আমল নাই, ওইখানে দাম নেই আপনার। এই জন্য আপনাদেরকে বলবো, আপনারা ঈমান খাঁটি করে আমল অল্প করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সত্য কথা বলেন, চেষ্টা করেন সত্য কথা বলার জন্য। 1 দিন চেষ্টা করেন, 2 দিন চেষ্টা করেন, 5 দিন চেষ্টা করেন, দেখবেন অটোমেটিক আপনার মুখ দিয়ে সত্য কথা বের হয়ে গেছে। চেষ্টা করেন, মিথ্যা কথা বলার ট্রাই করবেন না। কারণ কি জানেন, মিথ্যা কথা মানুষকে ধ্বংস করে দেয়। একটা সত্য কথা বলতে গিয়া মানুষ 10টা মিথ্যা কথা বলে না? একটা সত্য কথা গোপন রাখতে গিয়া 10টা মিথ্যা কথা বলে। তাহলে আপনি এই সত্য কথাটা বললে আপনার কি হবে? যদি একবার বেশি আপনার যদি কোনো বিচার হয়, তাহলে আপনার ফাঁসি হবে। তা আল্লাহর কাছে তো বলতে পারবেন, আল্লাহ সত্য কথা বলার কারণে আমার ফাঁসি হয়েছে, এই কথাটা তো আপনি বলতে পারবেন না আল্লাহর কাছে। যদি আপনি মিথ্যা কথা বলার কারণে যদি আপনি মারা যান, তাহলে ওই সময় আপনার কি হবে? উপায়টা কি হবে? ওই সময় আর বাঁচার কোনো জায়গা থাকবে না। এই জন্য বাবাজিরা, আমার আম্মুজিদেরকে বলবো, যারা শুনতেছেন মাইকের আওয়াজ,
চেষ্টা করবেন পর্দা করার জন্য, চেষ্টা করবেন নামাজ পড়ার জন্য। আপনি সব কিছু ঠিক রেখে যদি স্বামীর খেজমত করে আপনি স্বামীর আগে যদি আপনি মারা যেতে পারেন, সেই স্বামী যদি আপনার মরণের কালে যদি এক ফোঁটা চোখের পানি যদি ফেলে যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার এই স্ত্রীটা আমার জন্য কত ভালো একটা স্ত্রী ছিল, আমার কত মহাব্বত করতো, আমার সুখে দুঃখে পাশে থাকতো, যদি এমন একটা কথা যদি আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, আপনার কবরটা আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ বলতেন। তাহলে আমাদের মা বোনদেরকে বলবো, আপনারা পর্দা করার জন্য চেষ্টা করবেন, আপনারা নামাজ রোজা করবেন ঠিক মতো, স্বামীর খেজমত করবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দেয়, সকলে বলি আমিন। এখানে যারা আছি আমরা এতক্ষণ যা কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দেয়, তারপরে যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে তৌফিক দেয়, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।